সম্প্রতি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স আইডি হ্যাক নিয়ে যে নোংরা রাজনীতি শুরু হয়েছিল, আল্লাহ তাআলার অশেষ রহমতে, অশেষ করুণায় তার অবসান হয়েছে এবং মান ইজ্জত আল্লাহ তাআলা রক্ষা করেছে। যে সমস্ত দলের নেতারা জামাতের আমিরের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য করেছেন, উল্টাপাল্টা মুখে যা আসে তা বলছেন এবং জামাতের আমিরের বিরুদ্ধে জারু মিছিল আমার যে সমস্ত বোনেরা করেছেন, সবার মুখে এখন জুতার বাড়ি পড়েছে। ইতিমধ্যে সবাই দেখেছেন, গতকালকে রাত্রে আমাদের রাষ্ট্রপতি দপ্তরের একজন লোককে গ্রেপ্তার করা হয়েছে। কারণ ছিল জামাতের আমিরের আইডি হ্যাকের সাথে জড়িত ছিল ওই ব্যক্তিটি। আমার একটা প্রশ্ন, জামাতের আমির এবং জামাত থেকে বারবার বলেছেন এ পোস্ট আমরা করি নাই, এটা আমাদের আইডি হ্যাক হয়েছে। কিন্তু এটাকে ফুজি করে যারা জামাতের বিরুদ্ধে অপপ্রচার লিপ্ত হয়েছিল, যে হারে সবাই চারিদিক থেকে নির্বাচনের আগ মুহূর্তে তারা চেয়েছিল এই ইস্যুটাকে ফুজি করে তারা নারীদের ভোটকে তাদের নিজেদের করে নিবে। আল্লাহ তাআলার অশেষ রহমতে সবার মুখে চুন কালি দিয়ে প্রমাণ করে দিয়েছে আল্লাহ তাআলা। অত্যন্ত আফসোসের বিষয়, দুঃখের বিষয়, আজকে জামাতের আমিরের এক্স আইডি হ্যাক হয়েছে। আরেকদিন হয়তো আরেকটি দলের আরেকজন বড় নেতার আইডি হ্যাক হয়ে যেতে পারে। এটা অস্বাভাবিক কিছু নাই, পৃথিবীতে এরকম ঘটনা ঘটে। কিন্তু হোক জামাত, হোক অন্য দল, এই সমস্ত বিষয় নিয়ে যদি নোংরা রাজনীতি করে, কাদা ছোড়াছুরি করে, একে অপরকে অকথ্য ভাষায় কথা বলে, এটা লজ্জাজনক, হতাশাজনক। আমরা তো চেয়েছিলাম 5 আগস্টের পরে সবাই ভাই ভাই হিসেবে মিলেমিশে থাকবে, কিন্তু তা হলো না।